ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে নিয়েছি এই যে কাতলা মাছ। এই রান্নাটায় সব পেটি মাছ হলেই ভালো হয়, কিন্তু আমি পেটি মাছ নিয়েছি। বেশিরভাগই পেটি মাছ আছে, একটা গাদা মাছ আছে, তো এগুলো সব পেটি মাছ হলেই ভালো হয়। দেখতে থাকুন আজকে সম্পূর্ণ একটি নতুন রেসিপি কিভাবে বানাই। এখানে মাখিয়ে নেব নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। তো এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এটাকে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। কড়াই তেল দিয়ে দেবো, দিয়ে দেবো মাছটা। মাছটাকে আমি উল্টে পাল্টে এবার ভেজে নেব লাল লাল করে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে আমি আরও কটি মাছ আছে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল, দিয়ে দেবো তেজপাতা, 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজের যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে আমি এইভাবে নাড়তে থাকবো। এর হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা, এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেবো একটু গুঁড়ো লঙ্কা, এটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেবো বেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো হলুদ, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেবো নুন, ভালো করে নাড়াচাড়া করে এই দেখুন মশলাটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে দই, ফেটানো দই। এখানে দই আর চিনি একসঙ্গে ফেটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই কাতলা মাছটা এইভাবেই রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। যাদের একটু গন্ধ গন্ধ করে এরকম করে রান্না করলে একদমই গন্ধ করবে না, আর খেতেও খুব টেস্টি হবে। এবার দিয়ে দেবো একটু পোস্ত বাটা, এটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতে না আরও কত সুন্দর লাগবে। যেই বাটিতে দই ছিল সেটাতে করে জল দিয়ে একটু দিয়ে দেবো, বাটিটা ধুয়ে আর কি। জল দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা জ্বালন দিয়ে একটু ফুটতে দেব। হয়ে গেছে, এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচানো সামান্য। এই দই কাতলা কালিয়া আমার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব।
এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দই কাতলার কালিয়া রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে খুব টেস্টি লাগে, খুব টেস্টি লাগে।